সাম্প্রতিক সংঘাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লড়াই করছে। এতে গোলানি ব্রিগেডের বেশ কয়েকজন সদস্য নিহত হন এবং অনেকে আহত হন। এছাড়াও ইসরায়েলি গোলানি ব্রিগেডের 7 জন অফিসার নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলি মিডিয়ায় তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে প্রাথমিক তথ্য প্রকাশ করে, তবে ইসরায়েলি মিডিয়া এবং জনসাধারণের একটি অংশ সেনাবাহিনীর বিরুদ্ধে ঘটনাগুলো গোপন করার অভিযোগ এনেছে। হিজবুল্লাহ তাদের এত বড় মিশন কিভাবে সাকসেসফুলি কমপ্লিট করলো, চলুন জানা যাক। তারা প্রথমে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিছু রকেট হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখা, যাতে ড্রোন সহজেই ঢুকে পড়তে পারে ইসরায়েলের আস্তানা। ড্রোনটি বিস্ফোরিত হয়ে ঘাঁটির একটি ঘরে থাকা সেনাদের ক্ষতিগ্রস্ত করে এবং খুব মারাত্মক আকারে এখানে হতাহতির ঘটনা ঘটে। এটি ছিল হিজবুল্লাহর একটি সফল মিশন। এই মিশন পরিচালনায় হিজবুল্লাহ তাদের সৈন্য হারিয়েছে, তবে ইসরায়েলি বাহিনীর নিহত সৈন্যর সংখ্যা এবং ক্ষতিগ্রস্ত মাত্রা অনেক বেশি। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। সকলেই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।